জাপানের ছাতা শুধু একখণ্ড কাগজ আর বাঁশের তৈরি বস্তু নয়, কখনো তা আত্মার আশ্রয়স্থল, আবার কখনো দূর করে কঠিন অসুখ। বেশিরভাগ অঞ্চলে এ সকল ছাতা হাতে বানানো হয়। বিশেষ এই ছাতাকে ঘিরে রয়েছে নানান সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব। নিয়ম, রীতিনীতি আর প্রাচীন বিশ্বাসে জাপানিদের জুড়ি মেলাভার। সেই বিশ্বাস জাপানিদের জীবনযাপনেও জড়িয়ে আছে, বাদ যায়নি ছাতাও। জাপানে ছাতা মানে শুধু বৃষ্টি বা রোদের থেকে রক্ষা নয়, বরং এটি দেবতা বা আত্মাকে আকর্ষণ করার শক্তিশালী মাধ্যম, যাকে বলা হয় ইউরেশিরো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জাপানি বিশ্বাস অনুযায়ী ছাতার গোলাকৃতি অংশটি বহন করে আত্মার প্রতীক, ফলে ছাতা খুললেই নেমে আসে আত্মা। নবম থেকে একাদশ শতাব্দীতে জাপানি ছাতার ব্যবহার শুরু হলেও তখন তা ছিল শুধুই ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক। লম্বা ছায়ার মতো ছাতাগুলো রাজা বা ধর্মগুরুদের মাথার উপর ধরা হতো, যা ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। সময়ের সাথে সাথে ছাতা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব এখনো অটুট। কিয়োটোর ইয়াসুরাই উৎসবে ফুলে সাজানো ছাতা দিয়ে রোগ ব্যাধি দূর করার বিশ্বাস চলে আসছে শতাব্দীর পর শতাব্দী। ফুকুওকার হাকাতা দোনটাকো উৎসবে বিশাল আকৃতির কাসাবোকো ছাতাকে মনে করা হয় শুভকামনা আর সুস্বাস্থ্যের প্রতীক। আর শিকোকোর ওকিনোশিমা দ্বীপে ওবন উৎসবের রঙিন ছাতাগুলো বহন করে পূর্বপুরুষদের আত্মা। জাপানে ছাতা শুধু ব্যবহার্য সামগ্রী নয়, এক ধরনের শিল্প। 1790 সালে প্রতিষ্ঠিত কিয়োটোর তোশু জিগুরা প্রতিষ্ঠানটি এখনো হাতে বানায় ঐতিহ্যবাহী ছাতা। আর কানাজাওয়ার মাতসুদা ওয়াগাসাই ছাতা তৈরি হয় 2 মাস ধরে, বাঁশ, মোটা কাগজ আর নিখুঁত কারিগরের মিশেলে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।